বাংলাদেশি বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার, চীনের দালিয়ানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্কতা, নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপি কমিশনারের। ধানমন্ডি ৩২ নম্বরে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত বলেছে ধানমন্ডি থানা জামাত। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসময় কথা বলতো এখন তারাই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে, অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে ৫ বছরও টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আদালত যে রায় দেবে তাই মানবে সরকার, জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সরকারের বেশিরভাগ মন্ত্রী উপস্থিত থাকেন না, অভিযোগ বিরোধী দলীয় নেতার। স্পিকার বললেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা, জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অবশেষে ১১৫ দিন পর হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। সীমান্তে ব্যর্থ হয়ে এবার মেহেরপুরে পাট ক্ষেতের আড়ালে পুশিনের চেষ্টা বিএসএফের। হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ১,০০৯ শিশু। উন্নত বিশ্বের মডেলে বিশ্বমানের ৬৭০টি স্কুল গড়ে তোলা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। জাতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে, বলেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। জব্দ $১২ বিলিয়ন ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান, তেল রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার। দীর্ঘ বিরতির পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লেখাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্টারমারের প্রধান সচিব ড্যারেন জোন্স এবং সাবেক সশস্ত্র বাহিনী মন্ত্রী আল কার্নস। অপ্রতিরোধ্য মেসি উঠলেন সর্বোচ্চ গোলের চূড়ায়, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এমবাপ্পে, ফরাসি তারকার জোড়া গোলে ইরাককে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে গত বিশ্বকাপের রানার্স আপরা। পর্তুগালের আজ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, প্রতিপক্ষ এশিয়ার দল উজবেকিস্তান। আরেক ম্যাচে ঘানা লড়বে ইংল্যান্ডের সঙ্গে। 7 বছর পর ফের এক সিনেমায় টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ। ইলুমিনেশনের নতুন ছবি নট অ্যালোন এ কণ্ঠাভিনয় করবেন দুইজনে।